সো হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে। তো আগের দুটো ব্লগ যারা ফলো করেছিলে তারা জানো আমরা মায়াপুরে এসেছি। সো 2রা অক্টোবর আমরা সবাই সকাল সকাল নৌকা করে গঙ্গা নদী পার করে কিন্তু মায়াপুর পৌঁছেছি। তো মায়াপুর পৌঁছে সবার ফার্স্টে আমাদের হোটেল নেওয়া হয়েছিল এবং হোটেলে সবাই ফ্রেশ হওয়ার পর আমরা কিন্তু মায়াপুর স্কনের প্রসাদের কুপন নিয়ে এসেছিলাম। তো আগেই বলে রাখি, এখানে কিন্তু কুপন 50 টাকা থেকে শুরু হয়। তো যে যেমন খেতে পছন্দ করবে সেইভাবে কিন্তু এখানে কুপন পাওয়া যায়। যথারীতি আমরা খাওয়া দাওয়া করে এসে কিন্তু একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যাবেলা আমরা ঠিক করলাম যে এখানকার বাজারটা একটু ঘুরে দেখব। যেমনি কথা তেমনি কাজ। তো আমরা 3 মামে বেরিয়ে পড়লাম বাজার দেখতে। তো বেরিয়ে এসে দেখি এখানে ফুচকার দোকান। তো অবভিয়াসলি ফুচকা দেখলে কার না লোভ হয় বলো, যেখানেই থাকে। আর এটা আমাদের হোটেল ছিল। আর এখানে বোন বলছিল যে আমাকে ভিডিও করে দিত, তো সেই কারণেই ভিডিও করছিলাম। আর এখানে কিন্তু একটা জিনিস, সব কিছু নিরামিষ। ফুচকা থেকে শুরু করে সব কিছু নিরামিষ, অর্থাৎ পেঁয়াজ ছাড়া। আর তারপর ফুচকা খেয়ে আমরা বেরিয়ে গেলাম বাজারের জন্য। আর মাসিরা আমাদের সঙ্গে অ্যাড হলো পরে। তো দেখো বাজার করতে করতে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের প্ল্যান ছিল যে সন্ধ্যা আরতি দেখব। তো 6টার থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। 6টা প্রায় বাজতে চলছিল। তো মাসিদেরকে আমরা রেখে আমরা রুমে চলে এলাম, কারণ এখান থেকে আমরা আরও যারা গিয়েছিল তাদের সঙ্গে আমরা যাব আরতি দেখতে। এই যে চলে এসেছিল এই জেঠিমণিরা, এই জেঠিমণি আর জেঠুদের সাথে আমরা এখন যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখতে। আর এখানে একটা রুলস হলো যে সকালের ভোরের আরতি আর সন্ধ্যা আরতির সময় কিন্তু সবাই ফ্রি অফ কস্ট ভেতরে ঢুকতে পারবে। আর এই দুটো ছাড়া অন্য সময় গেলে কিন্তু পার হেড 50 রুপিস লাগবে। তো সেই কারণে এই সময় প্রচুর ভিড় হয়। এই সময় ভোরবেলা খুব বেশি ভিড় হয়। এটা 6টা সাড়ে 6টা থেকে শুরু হয়, আর ভোরেরটা সকাল 4টা সাড়ে 4টা থেকে শুরু হয়। তো দেখো লোকে লোকাময়, মানে এত লোক আর এত সুন্দর দৃশ্য, মানে এর আগে মনে হয় না আমি কখনো দেখেছি। আমাদের স্কনেও এত সুন্দর হয় না, আর হবে নাই বা কেন। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্কন মন্দির বলে কথা। তো দেখো সামনে দুটো বলদ দাঁড়িয়েছিল, আর এরাই কিন্তু পুরো রথটাকে টেনে নিয়ে যাচ্ছিল। আর রথের মধ্যে ছিলেন রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজি। তো সবাইকে নিয়ে এই বলদগুলো হেঁটে কি সুন্দর যাচ্ছিল। আর ভয়েস ওভার দিলাম না, তো অরিজিনালটাই রাখলাম। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
সন্ধ্যা আরতি যতটুকু ছিল তো এখানেই কমপ্লিট হলো। আর এখন ধীরে ধীরে সব দেবতাদের নিজের নিজের স্থানে পৌঁছে দেওয়া হবে আর ভেতরে সংকীর্তন হবে, যেটা নাকি আমি তুলতে পারিনি কারণ ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না। তো যাই হোক, আমরা প্রায় 1.5-2 ঘন্টা ওখানে ছিলাম, সবাই মিলে একত্রে নাচ গান, মানে খুব সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হলাম আমি। সত্যি খুব ভালো লাগলো। তো সব শেষে আমরা যে যার মতো এখন ঘরে ফিরছি। তো দেখো বাইরের পরিবেশটা, রাতের বেলার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, সব জায়গায় আলো জ্বলছে। আর এই বিল্ডিংটা মূলত এখনও তৈরি হয়নি। আর এই যে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই যে যার মতো রুমে যাচ্ছি। আর এখানে না একটা ঝিল আছে, তো ঝিলের ওই দিক দিয়ে যাবো, কারণ আমি এখনও দেখিনি, সবাই মোটামুটি দেখেছে, তো সেই কারণে ঝিলের এখান দিয়ে যাব। তো শেষে আমি অনুষ্ঠানের সময়সূচিগুলো অ্যাড করে দিচ্ছি। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই রাখছি। টাটা।